ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর যে ক্যালকুলাস পোর্শনটা রয়েছে, এরা ক্যালকুলাস পোর্শনের অনির্দিষ্ট সমকল, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, এই চ্যাপ্টারটার আমাদের আজকে থার্ড ক্লাস। এর আগে অলরেডি দুটো ক্লাস হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই দুটো ক্লাস, সেই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দেখোনি, তাদেরকে বলবো সেই ক্লাস দুটো তারা দেখে নেয়। কারণ এই ক্লাসগুলো তোমরা দেখো, অবশ্যই আজকে তার সঙ্গে দেখতে কোনো লাগে তোমরা বুঝতে হবে না। কারণ এর আগে আমাদের এই অনির্দিষ্ট সমকালের যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলো দেখি। আর এর আগে ক্লাসে এই ফান্ডামেন্টাল যে ইন্টিগ্রাল রয়েছে সেগুলো নিয়ে পেয়েছি। আর জেনারেল যে জেনারেল ফর্মুলা, এই জেনারেল ফর্মুলা রুল, এই রুলসগুলো আমরা দেখি। এগুলো তোমরা অবশ্যই এই জায়গাগুলো এই ক্লাসগুলো অবশ্যই করে নিও। তোমরা ক্লাসটা একদম করো না। আর যাই কাজ করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে। তো এই নামে ক্লাসটা আরম্ভ করছি। তো আজকে যে ক্লাসটা রয়েছে সেটা বলছে, প্রথমে বলছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে, এই কোশ্চেন গুলো বলছে। প্রথমে 1 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে সেটা আমরা দেখছি। যে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। 1 নম্বর কোশ্চেন, যে এক্স এর সাপেক্ষে একটা ধ্রুবক যদি কি হয়, এক্স এর সাপেক্ষে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ধ্রুবকটা বাইরে বার করছি, ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কে, আর একটা আমরা ধ্রুবক নিতে হয় সি, যেখানে সি সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক, এটা আমাকে উল্লেখ বলে দিতে হবে। এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। এরপর 2 নম্বর কোশ্চেন আনসার বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে যদি ডিওয়াই বাই ডিএক্স সমান 6x হয় তবে ওয়াই এর মান কত হবে? ডিওয়াই বাই ডিএক্স সমান 6x হয় তবে ওয়াই এর মান কত হবে, এটা আমাকে বলেছে। ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, এটা সমান বলেছে 6x। এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। ওয়াই এর মানটা নির্ণয় করতে গেলে আমি ডিওয়াই সমান লিখতে পারি 6x। ওয়াই পক্ষে যদি ইন্টিগ্রেশন করি, ডিওয়াই সমান ইন্টিগ্রেশন 6x। ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হতে পারে? ডিওয়াই এর ইন্টিগ্রেশন হতে পারে ওয়াই, আর 6x এর ইন্টিগ্রেশন 6x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস একটা ধ্রুবক নিতে পারি c। 2 1 কে 2, 3 2 6, তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে কত আমাদের? 3x স্কোয়ার প্লাস c। বলতে পারবো যেখানে অতএব এত, তাহলে যেখানে c সমকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দিতে হবে। c সমকলন, এ হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, একদম খুব সহজ জিনিস। এরপর 3 নম্বর কোশ্চেন বলেছে একটি অপেক্ষকের অন্তর্কলজ মানে ডেরিভেটিভ বলেছে ডিএক্স হলে অপেক্ষকটি কি হবে? একটা অন্তর্কলজের যে বলেছে একটা অপেক্ষকের অন্তর্কলজ বলেছে ওয়াই হলে অপেক্ষকটি কত হবে। তাহলে অপেক্ষকটি নির্ণয় করতে গেলে আমাকে সেই অন্তর্কলজটার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন, আমি অন্তর্কলজটার ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে। তাহলে রুট এক্স দিয়েছে, রুট এক্স এর ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে ডিএক্স। রুট এক্স এর ইন্টিগ্রেশন মানে রুট মানে কি এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স। আর ইন্টিগ্রেশন করতে গেলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস একটা ধ্রুবক আমরা নেব c। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস c। তাহলে এখান থেকে লেখা যায় কত? 2/3 প্লাস 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস c। তাহলে এখানে আমরা বলতে পারি c হচ্ছে একটা
সি হচ্ছে সমকলন ধ্রুবক, যেখানে সি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক, সি হচ্ছে সমকলন ধ্রুবক। এরপরে আমাদের কোশ্চেন বলেছে আমাকে, এরপরে যেটা কোশ্চেন আমাদের দিয়েছে 3 নম্বর কোশ্চেন, এরপরে আমরা 3 নম্বরটা কোশ্চেন হলো, এবার 4 নম্বর কোশ্চেনটা বলেছে ডিওয়াই বাই ডিএক্স সমান বলেছে 3x² - 2 হলে y এর মান কত হবে। ডিওয়াই বাই ডিএক্স সমান 3x² হলে এবার আমরা এবার আমরা 4 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা করছি, যে 4 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে সেটা তাহলে 4 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান 3x², এখান থেকে আমাকে y এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। ডিওয়াই সমান বলা যায় কত 3x² - 2 ডিএক্স। তাহলে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই সমান ইন্টিগ্রেশন 3x² - 2 ডিএক্স। ইন্টিগ্রেশন করলে y সমান হয়ে যাবে কত 3 ইন্টিগ্রেশন 3, এখানে বলা যায় তাহলে কি y সমান বলা যায় ইন্টিগ্রেশন 3x² ডিএক্স -2, তাহলে ইন্টিগ্রেশন 2 ডিএক্স। ভেঙে ভেঙে উভয় পক্ষে তাহলে 3 বাইরে বাইরে তাহলে x² এর ইন্টিগ্রেশন হবে কত x³/3 প্লাস 1 যোগ হয়ে যাবে -2 ডিএক্স এর ইন্টিগ্রেশন আছে x প্লাস একটা ধ্রুবক নিতে হবে c, সমাকলন একটা ধ্রুবক নিতে হবে, 3 এর সাথে 3 কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে x³ - 2x প্লাস c, y সমান, তাহলে বলতে পারি কি যেখানে y সমান হচ্ছে এটা উল্লেখ করে দিবে, যেখানে যেখানে c একটি সমাকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দেবে, সমাকলন ধ্রুবক, কি হচ্ছে একটা সমাকলন ধ্রুবক। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেন। এবার 5 নম্বর কোশ্চেন বলেছে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন a⁴x dx সমান হচ্ছে a⁴x/log a প্লাস c, যেখানে a এর মানটা গ্রেটার দেন 0 এবং c হচ্ছে একটা ধ্রুবক, a সমান 1 হলে ধ্রুবক, এটা কি সত্য, সূত্রটা কি সত্য হবে, এটা আমাকে জানতে চাইছে। তাহলে আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। এই 5 নম্বর কোশ্চেনটা প্রমাণ করতে গেলে যেটা ইন্টিগ্রাল থাকবে, এই যে ডান পক্ষে যেটা থাকবে সমানের ডান পক্ষে, তার আমরা ডেরিভেটিভ করব, একদম সহজ ভাষায় তার ডেরিভেটিভ করব। a⁴x ইন্টিগ্রেশনের সংজ্ঞাই হচ্ছে এটা, এটা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভটা যদি ইন্টিগ্রান্ডের সাথে সমান হয়ে যায় তাহলে একদম সত্য হবে। তাহলে এর ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কত যাবে d/dx a⁴x /log a, এখানে e প্লাস d/dx c, ধ্রুবকের আমরা ডেরিভেটিভ করলাম। তাহলে এখানে যদি লগ এটা ধ্রুবক তাহলে ওটা বাইরে বেরিয়ে গেল, লগ এটা বাইরে বার করে দিলাম লগ এ কে, তাহলে d/dx a⁴x প্লাস ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, এখানে c 1/log a নিধানে e, a⁴x এর ডেরিভেটিভ হচ্ছে a⁴x, x যাকে পড়লাম তার একবার এ ডেরিভেটিভ হচ্ছে কত log a, তারপরে a⁴x আর একটা কি আছে লগ আসবে, a⁴x এর ডেরিভেটিভ করতে একটা লগ আছে, log a নিধানে e প্লাস ধ্রুবকের ডেরিভেটিভ, তাহলে এই log a আর log a কেটে গেল, তাহলে থাকছে কত a⁴x। তাহলে a⁴x সমানই যেহেতু এটা পাচ্ছি, তাহলে বলতে পারবো যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী লিখবো এটা, সমাকলনের
সংজ্ঞানুযায়ী এখানে এভাবে লিখবো, জিনিসটা এরকম যে সমাকলনের সংজ্ঞানুযায়ী ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান, এটা সমানই হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই লগ a নিধানে e প্লাস c। এটা প্রমাণ হয়ে গেল। এই হলো 5টা কোশ্চেন। এখানকার 5টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। তাহলে তোমরা যদি কেউ যদি এর পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই এর ডেসক্রিপশনে যেতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারো, সেখান থেকে এর পিডিএফ তোমরা দিয়ে দেওয়া হবে। এরপরে আমাদের বলেছে 6 নম্বর কোশ্চেন। তাহলে 6 নম্বর কোশ্চেনটা বলেছে ইন্টিগ্রেশন sin mx dx সমান হচ্ছে মাইনাস cos mx বাই m প্লাস c। এটা অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা যখন আমরা করব তখন আমরা ডেরিভেটিভ করব ডান পক্ষটার, d বাই dx অফ মাইনাস cos mx বাই m প্লাস c, এর আমরা ডেরিভেটিভ করব সবসময়। তাহলে ডেরিভেটিভটা কত হয়ে যাবে, d বাই dx মাইনাস cos mx বাই m প্লাস d বাই dx অফ ধ্রুবকের ডেরিভেটিভ, মাইনাস 1 বাই m ধ্রুবক বাইরে বার করে দিলাম, cos d বাই dx অফ cos mx, আর এখানে ধ্রুবকটা কত হচ্ছে, ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, মাইনাস 1 বাই m cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, x যাকে বললাম তার একবার ডেরিভেটিভ হচ্ছে m, এই m এর সাথে m কেটে যাবে, মাইনাস 1 হচ্ছে প্লাস sin mx, তাহলে লিখবো অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, সমাকলনের সংজ্ঞানুযায়ী, সমাকলনের সংজ্ঞানুযায়ী ইন্টিগ্রেশন sin mx dx সমানই হয়ে যাচ্ছে মাইনাস cos mx বাই m প্লাস c। আশা করছি কোশ্চেনটা বুঝতে পারছো তোমরা। এরপরে যেটা 7 নম্বর কোশ্চেন রয়েছে, একই রকম ভাবে 7 নম্বর কোশ্চেনটা আমরা করব, ইন্টিগ্রেশন cos mx dx সমান হচ্ছে sin mx বাই m প্লাস c। এটা আমরা দেখবো, দেখো 7 নম্বর কোশ্চেন। তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করতে গেলে আমরা ডেরিভেটিভ করব। এখানে আমরা ডেরিভেটিভ করব d বাই dx sin mx বাই m প্লাস c এর ডেরিভেটিভ করব, প্লাস c এর ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে আগে ডেরিভেটিভ করব d বাই dx sin mx বাই m প্লাস d বাই dx অফ ধ্রুবকের ডেরিভেটিভ, d বাই dx 1 বাই m টা ধ্রুবক, 1 বাই m টা বাইরে বেরিয়ে গেল, তাহলে d বাই dx sin mx, আর ধ্রুবকের ডেরিভেটিভ হয় কত, 0, 1 বাই m, তাহলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos mx, x যাকে পড়লাম তার একবার ডেরিভেটিভ হচ্ছে mx এর ডেরিভেটিভ হচ্ছে m, এই m এর সাথে m কেটে গেল, তাহলে থাকছে কত, cos mx, তাহলে ইন্টিগ্রেশন, অর্থাৎ তাহলে কি লিখতে পারি কি, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, সমাকলনের সংজ্ঞানুযায়ী ইন্টিগ্রেশন cos mx dx এটা সমানই হচ্ছে sin mx বাই m প্লাস c, sin mx বাই m প্লাস c। এই হলো সংজ্ঞা থেকে, একদম সহজ জিনিস, খুব একদম আশা করছি হয়ে যাবে সবারই, সবাই বুঝতে পারছে আশা করছি। এরপরে 8 নম্বর যেটা দিয়েছিল যে sec স্কয়ার mx এর ইন্টিগ্রেশন হচ্ছে tan mx বাই m প্লাস c, এটা প্রমাণটা করবো আমরা। 8 নম্বর এর প্রমাণটা দেখো কিভাবে করছে। আমরা ডান পক্ষটা যেটা আছে তার ডেরিভেটিভ করবো সবসময়, d বাই dx tan mx বাই m প্লাস c, এর আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করতে গেলে কি করব, d বাই dx
tan mx বাই m প্লাস ডি বাই ডিএক্স অফ ধ্রুবকের ডেরিভেটিভ 1/m বাইরে বার করে দিলাম, তাহলে ডি বাই ডিএক্স tan mx আর ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়, 0 হয়, এটা 0 করে দিলাম। 1/m tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার mx, x যাকে পড়ছি তার একবার ডেরিভেটিভ হচ্ছে m, mx এর ডেরিভেটিভ হচ্ছে m, m এর সাথে m কেটে গেল, থাকছে কত, sec স্কয়ার mx। তাহলে বলতে পারি সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন sec স্কয়ার mx সমান লেখা যাবে tan mx বাই m প্লাস c। এ হলো 8 নম্বর কোশ্চেন। এরপরে আমাদের যেটা 9 নম্বর কোশ্চেন আছে সেই কোশ্চেনটা দেখবো। 9 নম্বর কোশ্চেনটা বলছে কোসেক স্কয়ার mx dx এর ইন্টিগ্রেশন কি মাইনাস cot mx বাই m প্লাস c হবে, এটা বলেছে। একদম সহজ তোমার, এরকম ভাবেই 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন যেটা ছিল যে ডেরিভেটিভ d বাই dx অফ মাইনাস cot mx বাই m প্লাস c এর আমাকে ডেরিভেটিভ দেখাতে বলেছে। তাহলে ডেরিভেটিভ করব d বাই dx মাইনাস cot mx বাই m প্লাস d বাই dx ধ্রুবকের ডেরিভেটিভ মাইনাস 1/m d বাই dx cot mx আর ধ্রুবকের ডেরিভেটিভ 0 মাইনাস 1/m cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার x, cot x এর ডেরিভেটিভ কি ছিল, মাইনাস কোসেক স্কয়ার x, x যাকে পড়লাম তার একবার ডেরিভেটিভ, m এর সাথে m কাটলো, মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কয়ার mx, তাহলে কোসেক স্কয়ার mx পেয়ে গেলাম। সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার mx এটা সমানই হচ্ছে tan mx বাই m প্লাস c, tan mx বাই m প্লাস c। এটা হলো 9 নম্বর কোশ্চেন। আশা করছি সকলে বুঝতে পারছে কি জিনিসটা হচ্ছে। এরপরে 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেন বলছে sec mx tan x dx, এটা ইন্টিগ্রেশনটাই হচ্ছে sec mx প্লাস c, যেটা দিয়েছে তার আমরা ডেরিভেটিভ করব, এই ক্লাসে আমরা যতটা পারছি 1 থেকে 20 অবধি আমরা প্রথমে বলেছি, 1 থেকে 20 অবধি চেষ্টা করব। তো 9 নম্বরটা হলো এবার 10 নম্বর কোশ্চেন। তাহলে যেটা 10 নম্বর দিয়েছিল তার আমরা ডেরিভেটিভ করব d বাই dx sec mx বাই m প্লাস c এর ডেরিভেটিভ করব। তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে d বাই dx sec mx বাই m প্লাস d বাই dx ধ্রুবকের ডেরিভেটিভ, ধ্রুবক 1/m বাইরে বেরিয়ে গেল, d বাই dx sec mx, আর এখানে ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে কত, 0, 1/m sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec mx, sec mx tan x, tan mx, তাহলে tan mx, x যাকে পড়লাম তার ডেরিভেটিভ x mx কে পড়ছি, তাহলে mx এর ডেরিভেটিভ হচ্ছে m, এই m এর সাথে m কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে কত, sec mx tan mx। অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী এভাবে লিখে দেব, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন
sec mx tan mx dx এটা সমানই হচ্ছে sec mx বাই m প্লাস c। এই হলো 9 নম্বর কোশ্চেন। আশা করছি সবাই জিনিসটা বুঝতে পারছো। একদম সহজ ভাবে বললাম, একদম বোঝানো হচ্ছে, সবাই বুঝতে পারবে, একদম ভেঙে ভেঙে একদম করানো হচ্ছে। এরপরে বলেছে ইন্টিগ্রেশন কোসেক mx cot mx এর ইন্টিগ্রেশনই হচ্ছে মাইনাস কোসেক mx প্লাস c, মাইনাস কোসেক mx প্লাস c, এর আমাকে ইন্টিগ্রেশন বলেছে। তাহলে চলে যাচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন যেটা দিয়েছিল তাহলে ডেরিভেটিভ করো ডান পক্ষটা মাইনাস কোসেক mx, মাইনাস কোসেক mx বাই m প্লাস c, এর আমরা ইন্টিগ্রেশন করব, এর ডেরিভেটিভ করব। প্রথমে ডেরিভেটিভটা যদি ইন্টিগ্রান্ডের সাথে সমান হয় তবে সেটা d বাই dx অফ মাইনাস কোসেক mx ডিভাইডেড বাই m এর ইন্টিগ্রেশন d বাই dx অফ ধ্রুবকের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মাইনাস 1 বাই m বাইরে বার হয়ে গেল, তাহলে d বাই dx মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কোসেক mx, আর এদিকে ধ্রুবকের ডেরিভেটিভ 0 করে দিলাম। মাইনাস 1 বাই m কোসেক x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক x cot x, কোসেক x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক x cot x cot mx, x না cot mx, x যাকে পড়ছি তার একবার ডেরিভেটিভ mx কে x পড়ছি, তাহলে mx এর ডেরিভেটিভ m, m এর সাথে m কাটলো, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, এটা হচ্ছে আমার কোসেক mx cot mx। অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন কোসেক mx cot mx এটা সমানই হচ্ছে। এবার আমরা 12 দাগের তারপরে 12 দাগের কোশ্চেন গুলো দেখবো কি আছে। 12 দাগের কোশ্চেন, 12 দাগের কোশ্চেন কি বলেছে যে সমকলের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে y কে x এর অন্তরূপে প্রকাশ করতে বলেছে। সমকলের সংজ্ঞার সাহায্যে প্রতি ক্ষেত্রে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে, y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করা একদম সহজ, এর আগে করলাম। dy বাই dx সমান রয়েছে 3x স্কোয়ার প্লাস 2, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে dy সমান 3x স্কোয়ার প্লাস 2 dx বলতে পারি। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম, dy সমান ইন্টিগ্রেশন 3x স্কোয়ার প্লাস 2 dx, তাহলে dy সমান এখানে বলো dy এর ইন্টিগ্রেশন কি হবে y, তাহলে y সমান কত হয়ে যাচ্ছে 3x স্কোয়ার ইন্টিগ্রেশন x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 dx এর ইন্টিগ্রেশন যাবে x প্লাস একটা ধ্রুবক আমাদের আসবে 3 এর সাথে 3 কেটে গেল, y যে কোনো একটা ধ্রুবক নিলে যথেষ্ট। y সমান হচ্ছে x কিউব প্লাস 2x প্লাস c, যেখানে c একটি সমাকলন ধ্রুবক, এভাবে লিখে দিবে c সমাকলন ধ্রুবক, এটা কিন্তু উল্লেখ করে বলতে হবে তোমাকে, সমাকলন ধ্রুবক, c হচ্ছে একটি সমাকলন ধ্রুবক, এটা একদম উল্লেখ করতে হবে। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন dy সমান বলেছে x প্লাস b, তাহলে y এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। 13 নম্বর কোশ্চেন যে dy সমান ax প্লাস b dx, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করো, dy সমান ইন্টিগ্রেশন x প্লাস b dx, তাহলে dy এর ইন্টিগ্রেশন y হবে ইন্টিগ্রেশন ax, তাহলে a বাইরে চলে গেলো, x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x স্কয়ার বাই 2 bx b dx এর ইন্টিগ্রেশন x প্লাস একটা ধ্রুবক আসবে, y সমান হচ্ছে a বাই 2 x স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে c একটি সমাকলন ধ্রুবক, সমাকলন
ধ্রুবক, এটা বলে দিতে হবে যে সি হচ্ছে একটা সমকলন ধ্রুবক। এরপরে এটা আমাদের হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পারলো, অঙ্কটা একদম সহজ জিনিস। এরপরে 14 নম্বর কোশ্চেন, ডিআই বাই ডিএক্স সমান বলেছে 2 sin x, তবে এর ইন্টিগ্রেশন কত হবে? ডিআই বাই ডিএক্স সমান 2 sin x বলেছিল আমাকে। তাহলে 14 নম্বর কোশ্চেন এটা। যে ডিওয়াই বাই ডিএক্স সমান 2 sin x, 2 sin 2x, ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 2 sin x। তাহলে এখান থেকে আমি ডিওয়াই সমান বলতে পারি কত? 2 sin 2x dx, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি, যে ডিওয়াই সমান ইন্টিগ্রেশন 2 sin 2x dx। ডিওয়াই ইন্টিগ্রেশন হচ্ছে y, 2 sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x, sin x sin x sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 2x। যাকে বললাম তার একবার নিচে ডেরিভেটিভ 2x মানে 2, প্লাস ধ্রুবক একটা c আসবে, এই 2 এর সাথে 2 কেটে গেল, y সমান হচ্ছে মাইনাস cos 2x প্লাস c। এখানে c হচ্ছে একটা সমাকলন ধ্রুবক, উল্লেখ করে দিতে হবে। এখানে c একটি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। এই হলো 14 নম্বর কোশ্চেন। আশা করি সকলে বুঝতে পারবে 14 নম্বর কোশ্চেন। এরপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো। 15 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান রুট এক্স হলে, আর দেওয়া আছে ওয়াই সমান 3 এক্স সমান 4, ওয়াই আর এক্স এর মান আবার দিয়েছে। তাহলে 15 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান বলেছে রুট এক্স, ডিওয়াই সমান বলেছে রুট এক্স ডিএক্স, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন ডিওয়াই, ইন্টিগ্রেশন ডিওয়াই সমান ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স, ডিওয়াই ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, প্লাস একটা ধ্রুবক পাবো, ওয়াই সমান তাহলে কত হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, নিচে হয়ে যাচ্ছে 3/2, প্লাস একটা ধ্রুবক, ওয়াই সমান তাহলে কি হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে অতএব, এবারে বলছি যেখানে সি একটি সমকলন ধ্রুবক, এটা ওয়াই এর মানটা পেয়ে গেলাম। সাইডে বলে দেবো যেখানে সি একটি সমকলন ধ্রুবক। এই হলো আমাদের 15 নম্বর কোশ্চেন। এই 15 দাগের কোশ্চেন হয়ে গেল এখান থেকে। এরপরে চলে যাচ্ছি আমরা তারপরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন এখানে কি বলেছে, নিচের প্রত্যেকটি অপেক্ষক এক্স এর সাপেক্ষে সমাকলন করতে বলেছে। প্রত্যেকটা অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকলন আমাকে করতে বলেছে। 16 নম্বর, এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই, এক্স এর সাপেক্ষে সমাকলন, সমাকলন করে পাই, এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স, এই ভাষাটা প্রত্যেকটা কোশ্চেন তোমরা লিখে দেবে, আমি লিখবো না, তোমরা লিখে দেবে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই প্লাস 1, প্লাস একটা ধ্রুবক পাবো সমাকলন ধ্রুবক। তাহলে 2/3 প্লাস n যোগ করলে কত হবে 3, 3 এর আগে 3 দিয়ে 5, তাহলে 5 3/5, 3/5 উল্টে গেল,
এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস একটা ধ্রুবক, যেখানে সি একটি সমকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দেবে কিন্তু সি একটি সমকলন ধ্রুবক। এই হলো 16 নম্বর কোশ্চেন। একই রকম ভাবে তোমরা 17 নম্বর কোশ্চেনটা করো। 17 নম্বর কোশ্চেন, 17 1 নম্বর 2 বাই বলেছে এটা, তাহলে ইন্টিগ্রেশন করছে কার 2 ডিভাইডেড বাই 4th রুট ওভার হাফ এক্স কিউব ডিএক্স, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে ডিএক্স ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই 4th রুট ওভার হাফ, এটাকে লেখা যায় এক্স কিউব তার পাওয়ারে 1/4 লেখা যায় ডিএক্স ইন্টিগ্রেশন 2, এই 2টাকে বাইরে বার করে দিচ্ছি, কিন্তু ধ্রুবক রয়েছে 2টা বাইরে বার করে দিলাম, এক্স টু দি পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার কি এটা 3/4, 3/4 কে উপরে লিখছি -3/4 ডিএক্স, একটা লাইন আমি শর্ট করলাম 2 এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ -3/4 প্লাস 1 ডিভাইডেড বাই -3/4 প্লাস 1 প্লাস একটা আমরা ধ্রুবক পাবো ইন্টিগ্রেশন যেহেতু করলাম। এবার এটার যোগ বিয়োগ করো, এবার এটার যোগ বিয়োগ করো 2 এক্স টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 4, 4 থেকে 3 বাদ লসাগু করি, 4 লসাগু হবে 4 থেকে 3 বাদ কত 1/4 প্লাস 1/4 এক্স টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 1/4 প্লাস একটা ধ্রুবক আমরা সি পাবো। এই 4টা উপরে চলে যাবে, 4 দুনা 8 এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস সি, কি হচ্ছে একটা, তাহলে এই 1/4 কে আবার যেহেতু রুট আকারে যেহেতু কোশ্চেনে ছিল, তাহলে এটাকে রুট আকারে লিখে দিলাম এক্স রুট ওভার এই 4th রুট ওভার 8 4th রুট ওভার এক্স 4th রুট ওভার এক্স প্লাস সি, যেখানে এখানে সি একটি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক, সিটা হচ্ছে আমাদের সমকলন ধ্রুবক। এই হলো কোশ্চেন এখানকার, আশা করি সকলে বুঝতে পারছো জিনিসটা কোশ্চেনটা। তাহলে এরপরে 17 2 নম্বর কোশ্চেনটা, 17 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, এই হলো 17 1 নম্বর কোশ্চেন। এরপরে আমরা 17 2 নম্বর কোশ্চেন চলে যাব। 17 2 নম্বর কোশ্চেন যেটা আছে, 17 2 নম্বর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স, এক্স দ্বারা উভয় প্রত্যেকটাকে ভাগ করব, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x ডিএক্স আছে ডিএক্স করলাম, এক্স এর সাপেক্ষে সমাকলন করবে, প্রত্যেকটা তোমরা লিখে দেবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ভাগ করলে এক্স হবে প্লাস এক্স টু দি 1/x প্লাস 1/x 1/x ডিএক্স। এবার এক্স এর সাপেক্ষে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করো ভেঙে ভেঙে, এটাকে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স লেখা যায় প্লাস ইন্টিগ্রেশন 1/x ডিএক্স লেখা যায়। এক্স এর ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, লগ এক্স বা লগ মড এক্স, লগ মড এক্স দেখেছি বইয়ে যেহেতু, লগ মড এক্স প্লাস একটা ধ্রুবক আমরা পাবো সি। এই হলো কোশ্চেন অ্যান্সার, যেখানে উল্লেখ করে দেবো যে যেখানে সি একটি সমকলন ধ্রুবক, সমকলন ধ্রুবক। এই হলো কোশ্চেন অ্যান্সার, কত 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বুঝতে পারলে সবাই। এরপরে চলে যাব আমরা 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন যেটা দিয়েছিল যে x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 5, 18 নম্বর ইন্টিগ্রেশন করব x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 5 এর dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে প্রত্যেকটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx মাইনাস ইন্টিগ্রেশন 2x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 5 dx, এটা লেখা যায়, লেখা যায় x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন যদি করি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন কত x কিউব বাই 3 5 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 প্লাস একটা কি পাবো ধ্রুবক আমরা পাবো c। তাহলে এটা তো হয়ে গেল কত 1/5 x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5
মাইনাস 2/3 এক্স কিউব প্লাস 5/2 এক্স স্কোয়ার প্লাস সি। এটা লিখতে পারি, যেখানে সি একটি সমাকলন ধ্রুবক। সি একটি সমাকলন ধ্রুবক, এটা উল্লেখ করে দেবে পরীক্ষা হলেও। সিটা উল্লেখ করতে হবে তোমাদের। সিটা যদি উল্লেখ না করো তাহলে নম্বর কিন্তু কেটে নেবে। এরপরে হচ্ছে 19 নম্বর কোশ্চেন, এক্স মাইনাস 2/x তার হোল কিউব বলেছে। এক্স মাইনাস 2/x তার হোল কিউব। 19 নম্বর কোশ্চেন বলেছে ইন্টিগ্রেশন, তাহলে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই, লিখে দিবে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই এক্স মাইনাস 2/x তার কিউব ডিএক্স। এ মাইনাস বি তার হোল কিউব, সূত্র ফেলো। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, মানে 2/x তার হোল স্কোয়ার বি স্কোয়ার 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ডিএক্স। এই হলো, প্রত্যেকটা ভেঙে দাও। এক্স কিউব ডিএক্স মাইনাস এক্স এর সাথে যেটা কাটবে কত কত হবে, একটা এক্স হবে, 3 দুনা 6, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 6x প্লাস এখানে দুটো পাবে, এখানে একটা এক্স কাটবে, তাহলে ইন্টিগ্রেশন 3 2 স্কোয়ার 4 4/x ডিএক্স 4/x ডিএক্স পাবো, মাইনাস 2 এর কিউব কত, ইন্টিগ্রেশন 2 এর কিউব 8 8/x কিউব ডিএক্স। তাহলে এক্স কিউবের ইন্টিগ্রেশন তাহলে কত হয়ে যাবে, এখানে প্রত্যেকটা এক্স কিউবের ইন্টিগ্রেশন, তাহলে এক্স কিউব ডিএক্স মাইনাস 6 বাইরে বাইরে গেল, ইন্টিগ্রেশন x প্লাস 3 4 12 ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইন্টিগ্রেশন 1/x ডিএক্স মাইনাস 8 বাইরে বেড়ে গেল, x টু দি পাওয়ার কিউব কে মাইনাস x টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার 3 ডিএক্স এটা লেখা যায়। x কিউবের ইন্টিগ্রেশন তাহলে কত, এক যোগ হয়ে যাবে x কিউব মানে x টু দি পাওয়ার 4/4 মাইনাস 6 x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 প্লাস 12 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x মাইনাস 8 x টু দি পাওয়ার -3 ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার -3 প্লাস 1 মানে -2 ডিভাইডেড বাই -2 প্লাস একটা ধ্রুবক আমরা পাবো 2 1 2 4 2 8। তাহলে এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 1 2 3 2 6 মাইনাস 3x স্কয়ার প্লাস 12 log mod x মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 4/x স্কয়ার প্লাস একটা ধ্রুবক আমরা সি পেলাম। সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি একটি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, উল্লেখ করে দিতে হবে। তাহলে এরপরে এটা হলো 19 নম্বর কোশ্চেন। এরপরে 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা আমরা করছি এরপরে, একটু সাইডে করে দিচ্ছি জায়গা দিয়ে স্পেস হবে। 20 নম্বর কোশ্চেন, এবার 20 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে যে ইন্টিগ্রেশন x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ডিএক্স এর ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তাহলে এর ইন্টিগ্রেশন করতে গেলে প্রথমে আমি এক্স স্কোয়ার গুণ করে নিচ্ছি, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স কিউব, এক্স দ্বারা গুণ করলে -5x, তারপরে প্লাস 3 দ্বারা 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 ডিএক্স। ইন্টিগ্রেশন দেখো প্রত্যেকটা যদি আলাদা আলাদা ভেঙে ভেঙে দিচ্ছি, এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 5x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 15 ডিএক্স। এক্স কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4/4 এক যোগ হয়ে যাবে মাইনাস 5, এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত, x স্কোয়ার বাই 2 প্লাস 3 x কিউবের x স্কোয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 মাইনাস 15 ডিএক্স এর ইন্টিগ্রেশন x প্লাস একটা ধ্রুবক আমরা পাবো, ধ্রুবক পাবো একটা কি c, একটা ধ্রুবক আমরা c পাবো। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস
5/2 x² প্লাস 3 সাথে 3 কেটে গেল, থাকছে কত x³ প্লাস x³ মাইনাস 15x প্লাস 3। তাই যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এভাবে সাজিয়ে লিখে দেবে x⁴/4 প্লাস x³ মাইনাস 5/2 x² মাইনাস 15x প্লাস 3। এটা আমরা লিখতে পারি যে যেখানে যেখানে c একটি সমাকলন c একটি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এখানে c হচ্ছে একটি সমাকলন ধ্রুবক। আশা করি সকলে বুঝতে পারলে। তাহলে এই হলো এখানকার এই 20টা অঙ্ক। আমরা বলেছিলাম 20টা অঙ্ক এই ক্লাসের মধ্যে আলোচনা করব। 20টা অঙ্ক আমাদের কমপ্লিট হলো। তাহলে তোমরা যদি এর পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে আমাদের পিডিএফ দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আজকের মধ্যে এখানে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, এবং আমাদের চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদেরকে বলতে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। আর যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাও, অনলাইনে ক্লাস, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করো। আর বেশি কথা না বলে আজকের মতো ক্লাস এখানে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।